গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন ক্লাস আর নতুন ক্লাসে আমাদের 17 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ রাখবো। তো আজকে আমরা করব 13 দাগ থেকে অঙ্ক। তো 13 দাগ কেন, আগের অঙ্কগুলো আমরা অলরেডি সমাধান করেছি, তোমাদের বুঝিয়েছি। যদি সেগুলো দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশানে চলে গেলে কিন্তু একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে কিন্তু তোমরা পরপর করে দেখতে পারো। তো আজকে আমরা করব 13 দাগের অঙ্ক। কি বলা হয়েছে, দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলা লেবু পেরেছেন। এই কমলা লেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়িতে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে। তিনি কতগুলো ঝুড়ি এনেছিলেন সেটা আমাদের হিসেব করতে হবে। তো আমরা কিভাবে কতগুলো ঝুড়ি এনেছিলেন হিসেব করব। তো দেখো, আমরা প্রথমে যেটা করব সেটা হলো, মোট কতগুলো কমলা লেবু ছিল? 1080টি। 1080টি কমলা লেবু সাজাতে গিয়ে তিনি দেখলেন 9টি কমলা লেবু কম পড়েছেন। কিভাবে সাজাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। যতগুলো ঝুড়ি ঠিক ততগুলো করে কমলা লেবু রাখবেন প্রতি ঝুড়িতে। তো কিভাবে করব, তাহলে দেখো আমরা লিখে নেব মোট কমলা লেবু কটি। মোট কমলা লেবু, তো আমরা জানি মোট কমলা লেবু কটি বলা আছে। মোট কমলা লেবু হচ্ছে 1080টি। এবার 1080টি তো কমলা লেবু, এই কমলা লেবুগুলোকে তিনি রাখছেন যতগুলো ঝুড়ি এনেছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি। তাহলে যতগুলি ঝুড়ি আর প্রতি ঝুড়িতে ততগুলো কমলা লেবু রাখবেন। যতগুলো ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলো লেবু রাখবেন। প্রত্যেক ঝুড়িতে যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে কি হবে? প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলা লেবু রাখলে কি হবে? প্রত্যেক ঝুড়িতে কমলা লেবু রাখলে মোট কমলা লেবু রাখবে। মোট কমলা লেবু লাগতো কটা লাগতো? দেখো, যেটা বলা হয়েছে 1080টি কমলা লেবু, যতগুলো ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কমলা লেবু লাগতো কটা? 9টা কম পড়েছে এইভাবে রাখতে গিয়ে। তার মানে কমলা লেবু রাখতো কটা না 1080, আরও 9টি কমলা লেবু আনলে তবে কিন্তু তুমি যতগুলো ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখা যেত। তাহলে কমলা লেবু লাগতো কটা না 1080টি কমলা লেবু লাগতো। 1080 প্লাস 9, 1089টি কমলা লেবু লাগতো। কমলা লেবু আছে 1080টি। এবার যতগুলো ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে যদি ততগুলো কমলা লেবু রাখে তাহলে কমলা লেবু লাগতো কটা? 1080 প্লাস 9, 1089টি। কেন প্লাস 9? কারণ যতগুলো ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু রাখতে গিয়ে কম পড়েছে 9টি। তার মানে আসলে কমলা লেবু লাগতো কটা এইভাবে রাখতে গিয়ে না 1089টি। তাহলে এবার ঝুড়ির সংখ্যা কটি জানতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো, এই 1089-এর আমাকে বর্গমূল করে ফেলতে হবে, আর আমরা ভাগ প্রক্রিয়ায় এর বর্গমূল করে ফেলবো। তাহলে এখন আমরা কি করব? 1089, এই 1089-এর বর্গমূল করব ভাগ প্রক্রিয়ায়। বর্গমূল করতে গেলে জানো শেষ থেকে দুটো করে জোড় নিতে হবে। তো আমি নিয়েছি। প্রথমে 89 একটা জোড়, 10 একটা জোড়। এবার আমরা নামতা পড়বো কিভাবে? 2 2 4, 3 3 9, 4 4 16, এইভাবে। 4 4 16 তো বেশি হয়ে যাবে, এখানে 10 আছে, তার জন্য আমরা করব 3 3 9। তো 3 3 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর এখানে পরের জোড়টা নামিয়ে নেব। আর 3-এর ডবল মানে 3কে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 বসবে। এবার এই 6 যে বসিয়েছি, 6-এর পিঠে যা বসাবো সেটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 6-এর পিঠে যদি আমি 1 বসাই, 1 দিয়ে গুণ করে আমাকে দেখে নিতে হবে। 61 61, ঠিক এইভাবে। কিন্তু এখানে আছে 189, তাহলে কত বসানো যায়? আমি যদি 3 বসাই তাহলে কি হবে? 3 দিয়ে গুণ করতে হবে, 3 3-কে 9, আর 3 6 18। তার মানে যদি আমি 3 বসিয়ে নিই তাহলে ওই 3টে এখানেও বসবে, এখানে 189, এটা ম্যাচ করে যাবে। অর্থাৎ 1089-এর বর্গমূল করব আমরা। 1089-এর বর্গমূল করলে আমরা পাবো 33। তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন, তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। অতএব আমরা উত্তরে লিখব তিনি কটি ঝুড়ি এনেছিলেন? তিনি ঠিক 33টি ঝুড়ি এনেছিলেন। তিনি 33টি ঝুড়ি এনেছিলেন।
এটা কিন্তু মনে রাখতে হবে। তো কিভাবে করলাম 13 দাগের অঙ্ক, নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছ। আমরা নেক্সট অঙ্ক দেখে নেব এই পেজেরই 14 দাগের অঙ্ক। আমরা করব এই পেজেরই পরবর্তী অঙ্ক 14 দাগের অঙ্ক। কি আছে? বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন সেইটা আমাদের হিসাব করতে বলা হয়েছে। দেখো, যতজন লোক আছে তারা ঠিক ততদিন কাজ করেছে এবং প্রত্যেকের দৈনিক মজুরি 55 টাকা, তাহলে পেয়েছেন কত? মোট 12,375 টাকা। তাহলে আমাকে হিসেব করতে হবে কতজন লোক কাজ করেছেন, সেই হিসেবটা আমাদের করতে হবে। তো আমরা কিভাবে করব? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় এটা খুব আসে, তো দেখে নাও কিভাবে আমরা করব। তাহলে দেখো, পুকুর সংস্কার করে মোট পেয়েছে কত? পুকুর সংস্কার করে মোট পেয়েছে কত টাকা পেয়েছে? মোট পেয়েছে 12,375 টাকা। এই টাকাটা পেয়েছে। তো কিভাবে কাজ করেছে? যতজন আছে ততদিন কাজ করেছে, আর প্রত্যেকের দৈনিক মজুরিটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের দৈনিক মজুরিটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকের দৈনিক মজুরি কত? দেখো, প্রত্যেকের দৈনিক মজুরি বলা হয়েছে কত? প্রত্যেকের দৈনিক মজুরি 55 টাকা। আর এটা পুকুর সংস্কার করে মোট এত টাকা পেয়েছে কিভাবে? যতজন আছে প্রত্যেকে ততদিন কাজ করেছে। তাহলে প্রত্যেকের দৈনিক মজুরি যদি আমরা এখন ধরে নেব, প্রত্যেকের দৈনিক মজুরি 1 টাকা হলে, দৈনিক মজুরি 55 টাকার বদলে 1 টাকা হলে, এবং যতজন আছে প্রত্যেকে ততদিন কাজ করলে টাকা কত লাগতো? টাকা লাগতো, লেগে যেত 12,375 টাকা, কারণ প্রত্যেকের দৈনিক মজুরি 75 টাকা বলে, 75 টাকা নয় 55 টাকা বলে। তাহলে প্রত্যেকের দৈনিক মজুরি যদি 1 টাকা হতো এবং যতজন আছে প্রত্যেকে ততদিন কাজ করতো, তাহলে টাকা লাগতো কত? একে 55 দিয়ে ভাগ করে ফেলতে হবে টাকা। এবার আমরা ভাগ তো করতে পারবো সবাই। 12,375কে কি দিয়ে ভাগ করব? না, 55 দিয়ে। তো ভাগ করো, 55 দিয়ে ভাগ করলে কত হবে? 55কে তোমার 55 দুগুণে 110, এখানে 1 3 7, আবার যাবে 2 দিয়ে, তো 2 দিয়ে গেলে 110, আবার এখানে 2 7 5, এবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, অর্থাৎ 275 মিলে গেল। তার মানে এইটা ভাগ করলে হচ্ছে 225 টাকা। এবার আমাকে কি করতে হবে? এই 225 এর বর্গমূল করে ফেলতে হবে। কতজন লোক কাজ করছিলেন জানতে গেলে আমাকে কি করতে হবে? 225-এর বর্গমূল করতে হবে। তো 225-এর বর্গমূল আমরা করব, 225-এর বর্গমূল ভাগ প্রক্রিয়ায় করব। শেষ থেকে দুটো করে জোড় নেব, তাহলে এখানে একটা 2 পড়ে থাকবে। আমরা নামতা পড়ব 2 1-কে 2, এইভাবে নয়, আমরা পড়ব 1 1-এ 1, 2 2-এ 4, এইভাবে 1 1-এ 1, 2 2-এ 4, 4 তো 2-এর থেকে বেশি, তাই জন্য 1 1-এ 1 যাব আমরা। আর বিয়োগ করলে এখানে 1, পরের জোড়টা না পাবো 2 5, আর পরের জোড়টা না বালে আমরা কি করতে পারি? পরের জোড়টা না বালে আমরা যেটা বলতে পারি, আমরা এরপরে কি করব? এই 1-এর ডবল, অর্থাৎ 1-কে 2 দিয়ে গুণ করে নেব। 2 দিয়ে গুণ করে নিলে 2 হবে। আর 2-এর পিঠে কি বসানো যায়? বুঝতেই পারছো, 2-এর পিঠে যদি আমি 5 বসাই আর গুণ করি, 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10, 12, 125। তার মানে 5 দিয়ে যদি আমি যাই তাহলে তোমার মিলে যাবে। এই 5 এখানে বসবে, এই 5 এখানেও বসবে, 5 দিয়ে এর সাথে গুণ করলে 125 হলো। আর এইখানে যেহেতু 5 বসালাম, এখানেও কিন্তু 5 বসিয়ে নেব। তার মানে আমরা 225-এর বর্গমূল করলাম, আর 225-এর বর্গমূল করলে কিন্তু আমরা পেলাম 15। তার মানে আমাদের যে উত্তর জানতে চেয়েছে যে কতজন লোক কাজ করেছিলেন, অতএব আমরা বলবো 15 জন লোক কাজ করেছিলেন। 15 জন
লোক কাজ করেছিলে। তো নিশ্চয়ই আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছো অঙ্কটি। তো এইভাবে আমরা তোমাদের 17 নম্বর পেজের 13 দাগ এবং 14 দাগের এই দুটো অঙ্ক করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা তোমাদের ক্লাসের প্রতিটা অঙ্ক ধরে ধরে শেখাবো, যাতে তোমরা সেগুলো শিখে পরীক্ষায় ভালো ফল করতে পারো, এই আশা নিয়ে। ধন্যবাদ। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এই আশা রাখলাম। শেষ করলাম আজকের পর্ব।